عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على سيدنا وسلم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليك وصلى الله على كجوش نورها پیدا زمی از به ساقٍ فلقد الرشك شيدا صلاة يا رسول الله حبیب کبریا تم شفیع آسیہ تم تمہیں چھوڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ صلاۃ یا رسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী মুন্সি সর্দার জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ মরহুম আলহাজ শেখ আহমদ সওদাগরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত পবিত্র আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উত্তর মাহফিলের প্রধান মেহমান হিসেবে যে সদারত করবেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরতুল আল্লাম আলহাজ সৈয়দ মুফতি মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী অত্র মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যিনি তশরিফ এনেছেন অত্র মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম হযরতুল আল্লাম মৌলানা মোহাম্মদ নূর হোসেন জালালি মাদ্দাজিল্লুহুল আলী
এবং ইতিপূর্বে কোরআন ও হাদিসের আলোচনা করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আবেদ হোসেন হানাফি, মোহাম্মদ আজিমউদ্দিন সহ অসংখ্য উলামায়ে ইকরাম। উপস্থিত রয়েছেন মুরব্বিয়ান নিজাম, সামি নিজাম, পর্দার আড়ালে মস্তরাতে মা ও বোনেরা, রহমানি ও রহমকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জত মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সাজিদা জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমরা গুনাহগার বান্দাদেরকে আজকে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ দান করেছেন। সাথে সাথে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি যে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনাহগার উম্মতদের কিয়ামতের ময়দানে রসুল আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে বাঁচাবেন। এ প্যারা রসুলের দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম হাদিয়া নজরাটুকু প্রেরণ করছি। প্যারা হাজিরির সময় অত্যন্ত সংক্ষেপ, আমাদের হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে তশরিফ আনবেন। প্যারা হাজিরিন, আজকে যাকে কেন্দ্র করে মিলাদ ও মাহফিলের আয়োজন করেছেন তিনি অত্র মসজিদের সাবেক কোষাধ্যক্ষ জনাব আলহাজ শেখ আহমদ সওদাগর সাহেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সবাই বলুন আমিন। প্যারা হাজিরিন, আমরা এই মাত্র এশারের নামাজ আদায় করলাম, ঠিক না? কথা বলবেন একটু, ঠিক না? আপনাকে আমাকে কে বলেছেন এশারের নামাজ ফরজ আদায় করতে হবে? আল্লাহ বলেছেন? আপনাকে কি আল্লাহ বলেছেন? খবরটা দিয়েছেন কে? বলেন রসুল। কে দিয়েছেন? রসুল বলেছেন উম্মতরা আমার সমস্ত আল্লাহর বান্দা মুসলমানের প্রতি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা কে বলেছেন? রসুল। কে বলেছেন? সংবাদটা দিয়েছেন কে? রসুল বলেছেন আল্লাহ। সংবাদটা আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন রসুল, ঠিক না? এটা সংবাদ পৌঁছে দিয়েছেন আমাদের নিকট রসুল। কুরআনুল করিম অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রসুল বলেছেন এটা কুরআনের আয়াত, সেটা সংবাদ দিয়েছেন রসুল। কে দিয়েছেন? রসুল বলেছেন আমরা গ্রহণ করেছি। রসুল বলেছেন নামাজ ফরজ, আমরা গ্রহণ করেছি। যত শরীয়তের হুকুম আহকাম রসুল বলেছেন এটা কুরআনের আয়াত, আমরা উম্মতরা সেটা কুরআনের আয়াত হিসাবে গ্রহণ করেছি। রসুল বলেছেন এটা হাদিসে নববী, আমি রসুল পাকের জবানে পাকের ভাষা, আমরা সেটা হাদিসে নববী হিসাবে গ্রহণ করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে আমার বান্দারা, আমার রসুল অনর্থক কোনো কথা বলে না। আমার রসুলের জবান থেকে যেটা বের হয় সেটা হয়তো কুরআনের আয়াত হবে, আমার রসুল পাকের জবান থেকে যেটা বের হবে সেটা হাদিসে নববী হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কুরআনের আয়াত এটা হচ্ছে ওহিয়ে মতলু, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে এসেছেন, এটা হচ্ছে ওহিয়ে মতলু, এটা আল্লাহর পক্ষ থেকে কুরআনের আয়াত। আর হাদিসে নববী পাক সেটা হচ্ছে ওহি, এটা হচ্ছে ওহিয়ে গায়রে মতলু, যেটা সরাসরি রসুল পাকের সাথে আল্লাহর সাথে ইলহাম হয়, দিদার হয়। আল্লাহ বলেন রসুল পাক মানুষদেরকে শিক্ষা দেন, এটাও ওহি, এটার নাম হচ্ছে ওহিয়ে গায়রে মতলু। জোরে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলমিন ইরশাদ করছেন হে আমার বান্দারা, তোমাদের প্রত্যেককে জাহান্নামের উপরে দিয়ে জান্নাতে যেতে হবে। কিসের উপর দিয়ে? কথা বলুন, কিসের উপর দিয়ে? আল্লাহ বলছেন হে আমার বান্দারা, ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা
কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আর তোমাদের মধ্যে প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে, প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে। এই আয়াতে করিমা যখন রসুল পাকের দরবারে নাজিল হলো, এই আয়াতে করিমা নাজিল হলো, প্রত্যেক বান্দাকে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যাওয়াটা এত বড় সহজ কাজ নয়, এটা এমন সহজ কাজ নয় আপনি চাইলে হুট করে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন, ঠিক কিনা ভাইয়েরা? যেতে হবে এমন একটা রাস্তা দিয়ে, যে রাস্তাটি চুলের চায়ে চিকন, কুরের চাইতে ধার। ওই রাস্তার উপর দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। ওই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে, যাতায়াতের পথ হচ্ছে 30,000 বছরের রাস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। 30,000 বছরের এই পথ, দীর্ঘ পথকে আপনাকে পাড়ি দিতে হবে, আমাকে পাড়ি দিতে হবে। আয়াতে কারিমা যখন রসুল পাকের দরবারে নাজিল হলো, রসুল্লাহ চিন্তা করলেন, পেরেশানি ভোগ করছেন। রসুল বলেন, আমার উম্মতরা কিভাবে এই দীর্ঘ পথ পাড়ি দিবে? যেই পথ, যেই ফুলসিরাতের রাস্তা, এটার নিচে হলো জাহান্নাম, সেটার নিচে জাহান্নাম। এখানে দাও দাও করে আগুন জ্বলছেন, দাও দাও করে আগুন জ্বলতেছেন। ওই রাস্তার উপরে দিয়ে উম্মতকে পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। যেই আপনার গুনাহগারে বান্দাম এখানে যেতে যেতে আপনার হঠাৎ করে এই রাস্তা থেকে পড়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা ভাইয়েরা? মুমিন বান্দা যারা, তারা বিজলির মতো, বিজলি যেমন চমকে আপনার বিদ্যুতের গতিতে ওই রাস্তা পাড়ি দিয়ে চলে যাবে। আর যারা দুর্বল ইমানদার আস্তে আস্তে কষ্ট করে করে ওই রাস্তা পাড়ি দিয়ে যাবে। যারা গুনাহগারে বান্দা, যারা কাফের মুশরিক, ওইখান থেকে পড়ে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, ঠিক কিনা ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়াতে কারিমা অবতীর্ণ যখন হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার গুনাহগার উম্মতরা কিভাবে এই দীর্ঘ রাস্তা পাড়ি দিবে, কিভাবে এই রাস্তা পাড়ি দিবে? আমার উম্মতের অনেক কষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, কি মায়া লাগাইলা মদিনায়। অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনা, লাগাইলা মদিনায় মা। রাসূলুল্লাহ উম্মতের জন্য মায়ায় কান্না করছেন। রাসূল পাক সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে অনেক দূরে একটা জবলে তেলা নামক পর্বতের মধ্যে চলে গেলেন। জবলে তেলা নামক পাহাড়ের মধ্যে চলে গেলেন। কোথায় থেকে? মদিনা শরীফ থেকে দূরে জবলে তেলা নামক পর্বতের মধ্যে চলে গেলেন। ওই পর্বতের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকে আমরা গুনাহগার উম্মতদের জন্য কান্না করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা রাসূল কান্না করছেন, এদিকে মদিনায়ে পাকের মধ্যে সাহাবায়ে কিরামরা রাসূলকে খুঁজছেন। প্যারা রাসূল কোথায় গেল? চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন। সাহাবায়ে কিরামরা নবীর পাগল সাহাবায়ে কিরামরা রাসূলকে না দেখলে মুহূর্তের জন্য এরা পাগলের মতো হয়ে যায়। রাসূলকে না দেখলে ওরা পাগলের মতো ছুটাছুটি করে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মুহাব্বত করেন রাসূলকে সাহাবায়ে কিরামরা। সামনে থেকে একটু কোথাও গেলে
সাহাবায়ে কিরামরা বেকুল হয়ে যায়, নবী কোথায়, আমার রসুল কোথায়? রসুলকে না দেখলে মুহূর্তের জন্য টিকতে পারে না সাহাবায়ে কিরামরা। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা পাগল, নবী কোথায় গেল, নবী কোথায় গেল? চতুর্দিকে সাহাবায়ে কিরামরা ছড়িয়ে পড়লেন রসুলকে খোঁজার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওদিকে রসুলে পাক ওই জবল তেলার মধ্যে ঢুকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এরকম বলে বলে চিল্লাই চিল্লাই কান্না করছেন, চিল্লাইয়ে চিল্লাইয়ে কান্না করছেন। এদিকে গোটা মদিনা শরীফের মধ্যে রব উঠে গেছে, রসুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরামরা মুহূর্তের জন্য নবীকে না দেখলে পাগল হয়ে যায়। সাহাবায়ে কিরামরা ছটফট করতেছেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন। একজন ব্যক্তির সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার অদূরে, মদিনা থেকে কিছু দূরে একজন ব্যক্তির সাথে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, বাইরে আমাদের নবী, দয়াল নবীকে আপনি দেখেছেন কিনা? তিনি বলেন, হ্যাঁ দেখেছি। আজকে থেকে 3 দিন পূর্বে রাসূলুল্লাহকে এই পথ দিয়ে যেতে আমি দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আমি সেই পথ দিয়ে হাঁটা শুরু করলাম, খুঁজতেছি আমার নবীকে। ওদিকে মদিনার মধ্যে সাহাবায়ে কিরামরা পাগল, কান্না করছেন। আমি খুঁজতে 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 কিছু দূর যাওয়ার পর আরেকজন ভাইয়ের সাথে দেখা হলো। জিজ্ঞাসা করলাম, বাইরে তুমি কি আমাদের নবী, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছ? তিনি বললেন, হ্যাঁ আমি একজন ব্যক্তিকে দেখেছি। ওই ব্যক্তি ওই পাহাড়ে, জবল তেলা পাহাড়ের মধ্যে আরোহণ করেছেন। ওই ব্যক্তি পাহাড়ের মধ্যে উঠে এমন ভাবে কান্না করছেন, আর আমি এই জায়গার মধ্যে মেষ দুম্বা চড়াচ্ছিলাম। ওই ব্যক্তির আগন্তুক ব্যক্তির কান্না শুনে আমার মেষ বেড়া খানা ছেড়ে দিয়েছেন। উঁচু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কি ছেড়ে দিয়েছেন? খাবার ছেড়ে দিয়েছেন। ও তোমাদের নবী, তিনি ওনার কান্নার আওয়াজ আমার মেষ বেড়া দাঁড়িয়ে আছে, কোনো খাবার খাচ্ছে না, খানার খাওয়া সব বন্ধ করে দিয়েছেন। এ কথা শোনার পর ওই ব্যক্তি তিনি নাকি ওই পাহাড়ের চূড়ার দিকে উঠেছেন কিছুটা দূর। ওঠার পর ওনার পা কাঁপতেছেন, ওনার অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করছেন। ওই ব্যক্তি চলে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি দয়াল নবীকে খোঁজার জন্য ওই পাহাড়ের মধ্যে চলে গেলাম, নবীকে খুঁজতেছি। ওই পাহাড়ের মধ্যে উঠে আমি দেখলাম পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে রাসূলুল্লাহ প্রচুর শ্রয়ে ক্রন্দন করছেন। আবার আপনার 2 নয়নের চক্ষু, 2 নয়নের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। রাসূলুল্লাহ চিল্লায়া চিল্লায়া কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। আমি আবু হুরায়রা গিয়ে দেখলাম আমার নবী কান্না করছেন। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা মদিনা শরীফের মধ্যে সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছেন। রসুল আপনি এমন ভাবে কান্না করছেন কেন? রসুল আপনার স্যার মুবারকটি জমিন থেকে একটু উঠান, রসুল আপনার স্যার মুবারকটি সিজদা থেকে উঠিয়ে আমাদের অন্তরকে একটু শান্তি দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা সবচাইতে যিনি হাদিস বেশি রওয়ায়াত করেছেন, রসুলের পাকের দরবারে যিনি পড়ে থাকতেন, রসুলের পাকের জবান থেকে কি বের হচ্ছেন, রসুলের পাক কোন হাদিস শরীফটি তেলাওয়াত করতেন, সাথে সাথে লিখে রাখতেন, মুখস্থ করতেন, তিনি হচ্ছেন আবু হুরায়রা। তিনি বলেন, আমি রসুলকে ডাকছি, রসুল আপনার স্যার মুবারকটি জমিন থেকে উঠান। রসুল কিন্তু স্যার মুবারক জমিন থেকে উঠাচ্ছেন না, তিনি ক্রন্দন করছেন, তিনি ক্রন্দন করছেন। এদিকে হযরত আবু
হুরায়রা তিনি বলেন, আমি সমগ্র আপনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কবর দিলাম। মদিনাতুল মুনাওয়ারায় চতুর্দিকে কবর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের মধ্যে চলে এসেছেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কিরামরা সেখানে চলে আসলেন। সবাই বললেন, রাসূল আমরা আপনার জন্য আজকে 3 দিন ধরে উপবাস, আপনাকে খুঁজছি রাসূল। মদিনায়ে পাকের মধ্যে সবাই কান্না করছেন, রাসূল আপনি এখানে এসে ক্রন্দন করছেন, আপনি স্যার মুবারক ঝুঁকিয়ে আপনি সিজদায় পড়ে ক্রন্দন করছেন। রাসূল আপনার স্যার মুবারককে একটু উঠান, রাসূল আপনার স্যার মুবারককে একটু উঠান, একটু উঠান। আমরা আবু বকর এসেছে, উসমান এসেছে, আলী এসেছে, প্রত্যেকের নবীকে রিকোয়েস্ট করছেন, প্রত্যেকের রাসূলকে বলছেন, ও আমার প্রাণের নবী আপনার স্যার মুবারককে একটু উঠান। কিন্তু রাসূল কারো কথা শুনছেন না, কারো কথা শুনছেন না। রাসূল কান্না করছেন, শুধু কাদের জন্য? উম্মতের জন্য কান্না করছেন। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, স্যার মুবারক উঠাচ্ছেন না। সাহাবায়ে কিরামরা বুদ্ধি করলো, সাহাবায়ে কিরামরা বুদ্ধি করলো যে মা ফাতেমাকে খবর দাও, হয়তো মা ফাতেমাকে পাইলে রাসূল স্যার মুবারক জমিনে পাক থেকে উঠাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা আসলে জমিনে পাক থেকে রাসূল স্যার মুবারক উঠাবে, সিজদা থেকে উঠাবে। মা ফাতেমা আসলেন, মা ফাতেমা এসে সালাম আরজি পেশ করলেন, রাসূলকে বললেন, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মা ফাতেমা এসেছি, ইয়া রাসূল আপনি স্যার মুবারক জমিন থেকে উঠান। আমরা আজকে 3 দিন ধরে উপবাস, আপনাকে খুঁজতেছি, গোটা মদিনায়ে পাকের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতেছি। রাসূল আপনাকে না পেয়ে সাহাবায়ে কিরামরা বেকুল হয়ে গেছেন, আপনাকে না পেয়ে সাহাবায়ে কিরামরা বেকুল হয়ে গেছেন। আপনার নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন কান্না ছেড়ে দিয়েছে, নানা জানের জন্য কান্না করছেন। রাসূল আপনার স্যার মুবারকটি উঠান। কিন্তু রাসূল স্যার মুবারক উঠাচ্ছেন না। রাসূল জমিনের মধ্যে স্যার মুবারক রেখে কান্না করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, জোরে কি মায়া লাগাইলা মদিনা। অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা। জোরে কি মায়া লাগাইলা মদিনা। রাসূল পাক এখনো স্যার মুবারক উঠাচ্ছেন না, শুধু কান্না করছেন, আমরা গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি করে করে কান্না করছেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, রাসূল পাকের কলিজার টুকরা, নয়নের মণি ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নিয়ে আসলেন। বলছেন, নানা জান, ও আমার নানা জান, আপনাকে ছাড়া আমরা খানা খাই না, আপনি আমাদের খেতে আদর করেন। রাসূল আপনাকে আজকে 3 দিন ধরে না পেয়ে আমরা উপবাস, খানা পিনা ছেড়ে দিয়েছি। ও নানা জান, আপনি একটু স্যার মুবারক উঠান। ইমামে হুসাইন কান্না করে বলছেন, ইমামে হাসান কান্না করে বলছেন, এরপর রাসূল পাক কান্না করছেন, সিজদায় পড়ে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। আমরা গুনাহগারদের জন্য কান্না করেছেন। মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। মা ফাতেমা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি স্যার মুবারক জমিন থেকে না উঠান, আমি মা ফাতেমা জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাব। আমার সিজদা আর কখনো উঠানো হবে না যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে রূহ থাকবে, যতক্ষণ কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত আমি মা ফাতেমা জমিন থেকে সিজদা উঠাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর প্যারা রাসূল দয়াল নবী স্যার মুবারক উঠালেন, বললেন, ফাতেমা রে, ও ফাতেমা,
আমি তো স্যার মুবারক উঠাতাম না, তুমি যেহেতু শর্ত দিয়েছ এজন্য আমি স্যার মুবারক উঠিয়েছি। আমি এই সিজদার মধ্যে আমার সমস্ত উম্মতের গুনাহকে মাফ করিয়ে সবাইকে জান্নাতি বানিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, প্রাণের নবী, দয়াল নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক যখন অসুস্থ হয়ে গেলেন, কত দয়াল নবী দেখেন আমাদের কত মায়া করেন। আমরা গুনাহগার উম্মতদের জন্য সারা জীবন ওয়াকফ করে দিলেন, সারা জীবনটা উম্মতি উম্মতি বলে কান্দন করলেন। রাসূল পাক যখন অসুস্থতা বোধ করলেন, দরজা মা ফাতেমা জাহরা দরজা বন্ধ করে দিলেন। দরজার বাহিরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আজরাইল এসে দরজার মধ্যে কটকট করে আওয়াজ দিচ্ছেন। মা ফাতেমা বললেন, আপনি কে? আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আপনি কে? আপনি চলে যান। একবার বললেন, আবার দ্বিতীয়বার কটকট করে আওয়াজ দিলেন। আবার আমার নবী আপন কলিজার টুকরা মা ফাতেমা বললেন, কে আপনি? আমার দয়াল নবী অসুস্থ, আপনি চলে যান। আমার নবী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মুবারক ধরে বললেন, ও মা ফাতেমা রে, ও ফাতেমা, সে আর কেউ নয়, তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ও ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, তাকে আসতে দাও, তাকে আসতে দাও, আমার নবীর দরবারে উনাকে ঢোকার অনুমতি দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। এর বলছেন, বেইজাজত জিনকে ঘর মে জিবরাইল आते नहीं, कदर वाले जानते हैं, इस शान अहले बैत सलातनिया। যেই ঘরের মধ্যে আজরাইল ঢুকতেছেন না, অনুমতি নিচ্ছেন, আজরাইলকে আসার অনুমতি দিলেন। আজরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি। প্যারা হাজরিন, খেয়াল করবেন, কত আমাদের দয়াল নবী আমাদের জন্য পাগল ফারা নবী। রাসূলুল্লাহর দরবারে আজরাইল আসলেন। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার অনুমতি ক্রমে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর যদি আপনি অনুমতি না দেন আপনার ইখতিয়ার, আপনি থাকতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা রাসূলকে ইখতিয়ার দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি আল্লাহর শান নয় যে আপনি জমিনের মধ্যে অবস্থান কালে, আপনি জমিনের মধ্যে অবস্থানরত কালে আমি আল্লাহ আপনার উম্মতদের প্রতি গজব দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহর। আল্লাহ বলছেন, এটা আমি আল্লাহর শান নয়, আপনার উম্মতকে আমি আল্লাহ গজব দেব, যেহেতু আপনি রাসূল দুনিয়ার মধ্যে অবস্থান করছেন। তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল, আমাকে একটু বলো, আমার উম্মতদের যখন তুমি রূহটা নিয়ে যাও তখন তাদের কেমন কষ্ট হয়, আমাকে একটু বলো। তখন আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল যখন মানুষের রূহ নিয়ে যাই তখন ওই ব্যক্তির এমন কষ্ট হয়, ৭০,০০০ তরবারি নিয়ে একই সাথে ওই ব্যক্তির উপর আঘাত করলে যেমন কষ্ট হবে, ওই ব্যক্তির প্রাণ নিয়ে যাওয়ার সময় ওই মৃত ব্যক্তির তেমন কষ্ট হয়। জোরে বলি আল্লাহু আকবার। এমন কষ্ট হয়। দয়াল নবী বলেন, আজরাইল, আমি তোমাকে অনুমতি দেব না, অনুমতি দেব না।
যতক্ষণ পর্যন্ত তুমি এটার ফয়সালা করো নাই, সমস্ত আমার উম্মতের কষ্টগুলি আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতকে মন কষ্ট দিও না। ও আজরাইল, সমস্ত আমার উম্মতদের কষ্টগুলো আমি রসুলকে দিয়ে দাও, আমার উম্মতকে এমনভাবে কষ্ট দিও না। আল্লাহ বলেন, জিবরাইল বলে দাও আমার নবীকে বলে দাও, রসুলে পাকের মুমিন উম্মতদের প্রাণ চলে যাবে। আজরাইল, তুমি প্রাণ কব্জ করবা, নিয়ে যাবা, আপনার আমার রসুলের উম্মতের কোনো পরিমাণ বিন্দু পরিমাণও কষ্ট হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াদা কে দিয়েছে? আল্লাহ রসুলে পাকের উম্মতে মুহাম্মদী মুমিন বান্দারে প্রাণ নিয়ে যাবে, একটু কষ্ট হবে না, কারণ সেই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকে সাহেবে দাওয়াত জনাব মনির ভাই, ওনার আব্বাজানের জন্য আলহাজ শেখ আহমদ সৌদাগর অত্র মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন, এমন একটা ব্যবস্থা করেছেন। আজকে উলামায়ে কেরামের সমাহার, আমাদের প্রিন্সিপাল উস্তাদুল উলামা প্রিন্সিপাল মহোদয় উপস্থিত হবেন, আমাদের উস্তাদ উপস্থিত হবেন, এমন একটা মাহফিলের পরিবেশ সৃষ্টি করেছেন, যেই মাহফিল সরাসরি মদিনা ওয়ালা রসুল দেখছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। রসুল পাক বলছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, যার ওয়ালাদিন সালিহান নেককার সন্তান থাকবে, সেই যখন আল্লাহর কাছে দোয়া করবে মা বাবার জন্য, তার দোয়াটা ওই ব্যক্তির কবরের মধ্যে, তার মৃত মরহুম বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। তিনটা আমল ব্যতীত আর কোনো আমল কবরে যাবে না, আর কিছু যাওয়ার সুযোগ নাই। এই তিনটার মধ্যে একটা হলো, যেই ব্যক্তি আজকে চলে গেছেন শেখ আহমদ সাহেব, ওনার একজন ওয়ালাদান সালেহ, একজন নেককার সন্তান রেখে গিয়েছেন, উনি বাবার জন্য দোয়া করতেছেন, আজকে দোয়ার ব্যবস্থা করেছেন। এই দোয়াটুকু আজকে সকল উলামায়ে কেরামরা দোয়া করবে, আপনারা দোয়া করবেন, প্রত্যেকে দোয়া করবে, ওই দোয়াটুকু ওনার কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে এমন ইসালের ব্যবস্থা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, উনি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিসে পাকের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিসের দরজা বন্ধ হয়ে যাবে? একটু কথা বলুন, কিসের দরজা? সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমল মানে নামাজ পড়ার সুযোগ হবে না, ঠিক কি না? মারা যাওয়ার পর কি নামাজ পড়তে পারবে? কথা বলুন, পারবে? যাকাত দিতে পারবে না, পারবে?